যে নেত্রী সংবিধান না মেনে রিজাইনটা দেন না, সেই নেত্রী নাকি সংবিধান মেনে 2029 সালে দেশের প্রধানমন্ত্রী হবেন। ভাবা যায়? কনফিডেন্সের লেভেলটা দেখুন। মানে দলের লোকগুলোরও হচ্ছে অ্যাকচুয়াল কনফিডেন্স এটা নয়, এটা হচ্ছে আমাদের তৃণমূলের নেত্রীর কনফিডেন্স, সেটাই তিনি তাদের মধ্যে দিয়ে বলানোর চেষ্টা করছেন। কিন্তু তার দলের লোকগুলোর মনের অবস্থা কি এখন? একটু যদি আমরা ভাবি তাহলে এইটাই ভাবা যাবে যে তারা বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, কেউ একটা আমাদেরকে নিয়ে নেয়। যে 80 জন বিধায়ক আছে, কাউন্সিলরদের ব্যাপারটা পরে আসছি, আগে বিধায়কদের ব্যাপারটায় আসি। যে 80 জন তৃণমূলের বিধায়ক আছেন, মানে থাকবেন কি না জানি না, আপাতত তো আছেন। তো সেই 80 জনের মধ্যে মোটামুটি একটা ভেতরে ভেতরে ডিসকাশন হয়ে গেছে যে আমাদের মধ্যে যারা হিন্দু আছে তো তাদেরকে, তারা যদি একটু পাঁচিলের ওপর উঠে বসে থাকি আর মোটামুটি রোজ একটু একটু করে নিজেদেরকে ভালো তৃণমূল প্রমাণ করার চেষ্টা করি, তাহলে অ্যাটলিস্ট 1 মাস 2 মাস কি 3 মাস পর বিজেপিতে আমরা যাবই যাব, কেউ আটকাতে পারবে না। কেননা বিজেপি যতই বলুক আমরা তৃণমূলকে নেব না,